বিশ্বকাপ 2026 রাউন্ড অফ 32 অস্ট্রেলিয়া বনাম মিশর ম্যাচ প্রিভিউ ও ভবিষ্যৎবাণী। 2026 ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হয়ে গেছে। এখন থেকে প্রতিটি ম্যাচের হিসাব একটাই, জয় পেলে সামনে এগিয়ে যাওয়া আর হারলে বিশ্বকাপ থেকে বিদায়। রাউন্ড অফ 32 এ আগামী 3 জুলাই ডালাসে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও মিশর। দুই দলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এই ম্যাচে জয় পেলে শুধু পরের রাউন্ডে যাওয়াই নয়, বিশ্বকাপ ইতিহাসে একটি বড় মাইল ফলকও তৈরি হবে। ম্যাচের গুরুত্ব, এটি সরাসরি নকআউট ম্যাচ, অর্থাৎ জয়ী দল বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যাবে আর পরাজিত দলকে বিদায় নিতে হবে। অস্ট্রেলিয়া এর আগে কোনো বিশ্বকাপে রাউন্ড অফ 16 পার হতে পারেনি। অন্যদিকে মিশরও আধুনিক যুগে গ্রুপ পর্বের বাইরে খুব বেশি এগোতে পারেনি। তাই আর্লিংটন বা ডালাসে যে দল জিতবে তাদের জন্য এটি হবে বিশ্বকাপের ইতিহাসে একটি বড় অর্জন। ভবিষ্যৎবাণী, এই ম্যাচে মিশরকে সামান্য এগিয়ে রাখা হচ্ছে। মোহাম্মদ সালাহর আক্রমণাত্মক হুমকি, ওমর মারমুশের গতি এবং গ্রুপ পর্বে বেলজিয়ামের সঙ্গে ড্র করার আত্মবিশ্বাস মিশরকে কিছুটা শক্ত অবস্থানে রেখেছে। অস্ট্রেলিয়া রক্ষণে সংগঠিত হলেও আক্রমণে খুব বেশি ধারাবাহিক নয়। গ্রুপ পর্বে 3 ম্যাচে তারা মাত্র 2টি গোল করেছে। অন্যদিকে সালাহ ও মারমুশের মতো খেলোয়াড় থাকায় মিশরের আক্রমণে ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার মতো শক্তি আছে। সম্ভাব্য সেরাবাজি বা প্রেডিকশন, মিশরের জয়। অস্ট্রেলিয়া বনাম মিশর ম্যাচ প্রিভিউ। অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকে নকআউট উঠেছে তুরস্কের বিপক্ষে 2-0 গোলের জয়, যুক্তরাষ্ট্রের কাছে 2-0 গোলে হার এবং প্যারাগুয়ের সঙ্গে গোল-শূন্য ড্র তাদের আক্রমণ ভাগের সীমাবদ্ধতা স্পষ্ট করেছে। টনি পপোভিচের অধীনে অস্ট্রেলিয়া রক্ষণে বেশ সুসংগঠিত। তারা প্রতিপক্ষকে চাপে রাখতে পারে এবং কম্প্যাক্ট ডিফেন্স তৈরি করতে পারে, তবে ধারাবাহিকভাবে গোল করা এখনো তাদের বড় চ্যালেঞ্জ। অন্যদিকে মিশর ডালাসে এসেছে আত্মবিশ্বাস নিয়ে। তারা নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়েছে এবং বেলজিয়াম ও ইরানের সঙ্গে ড্র করেছে। সব ম্যাচে আধিপত্য না দেখালেও মিশর প্রমাণ করেছে তারা কঠিন প্রতিপক্ষের বিপক্ষে টিকে থাকতে পারে। কোচ হোসাম হাসানের দল আক্রমণ ভাগে বেশ বিপজ্জনক। মোহাম্মদ সালাহ এবং ওমর মারমুশ দুজনই গোল করতে এবং সুযোগ তৈরি করতে সক্ষম। এই জুটি অস্ট্রেলিয়ার ডিফেন্সের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। নকআউট ম্যাচে যে দল ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারে এবং সুযোগগুলো কাজে লাগাতে পারে তারা এগিয়ে থাকে। এই দিক থেকে মিশরকে কিছুটা বেশি প্রস্তুত মনে হচ্ছে, তবে অস্ট্রেলিয়ার লড়াকু মানসিকতা ও রক্ষণাত্মক শৃঙ্খলা ম্যাচটিকে সহজ হতে দেবে না। টিম ফর্ম, অস্ট্রেলিয়ার শেষ 5 ম্যাচ প্যারাগুয়ের সঙ্গে গোল-শূন্য ড্র, যুক্তরাষ্ট্রের সঙ্গে 2-0 গোলে হার, তুরস্কের সাথে 2-0 গোলে জয়, সুইজারল্যান্ডের সাথে 1-1 গোলে ড্র, মেক্সিকোর সাথে 1-0 গোলে হার। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ফর্মে দুই ধরনের ছবি দেখা যায়। একদিকে তারা রক্ষণে শক্ত এবং প্রতিপক্ষকে আটকে রাখতে পারে, তুরস্কের বিপক্ষে 2-0 গোলে জয় সেটিই দেখিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কাছে হার এবং প্যারাগুয়ের সঙ্গে গোল-শূন্য ড্র দেখিয়েছে। গোল করার ক্ষেত্রে তারা এখনো ধারাবাহিক নয়। মিশরের শেষ 5 ম্যাচ ইরানের সঙ্গে 1-1 গোলে ড্র, নিউজিল্যান্ডের সাথে 3-1 গোলে জয়, বেলজিয়ামের সাথে 1-1 গোলে ড্র, ব্রাজিলের সাথে 2-1 গোলে হার, রাশিয়ার সাথে 1-0 গোলে জয়। মিশরের গ্রুপ পর্ব ছিল বেশ স্থিতিশীল। বেলজিয়ামের মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্র, নিউজিল্যান্ডের বিপক্ষে জয় এবং ইরানের বিপক্ষে পয়েন্ট দেওয়া দেখায় এই দলকে হারানো সহজ নয়। ব্রাজিলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারেরও সেটি ছিল শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে, তাই গ্রুপ পর্বের পারফরম্যান্সকে ছোট করে দেখার সুযোগ নেই। অস্ট্রেলিয়া বনাম মিশর হেড টু হেড। এই দুই দল ইতিহাসে মাত্র দুবার মুখোমুখি হয়েছে। 2010 সালের নভেম্বরে একটি প্রীতি ম্যাচে মিশর 3-0 গোলে জয় পায়। তার আগে 1987 সালের কোরিয়া কাপে ম্যাচটি গোল-শূন্য ড্র হয়েছিল। তবে এই ম্যাচগুলো অনেক পুরনো, তাই 2026 বিশ্বকাপের নকআউট ম্যাচ এগুলোর খুব বেশি কৌশলগত গুরুত্ব নেই। বর্তমান ফর্ম, স্কোয়াডের মান এবং ম্যাচের দিনে পারফরম্যান্স এখানে বেশি গুরুত্বপূর্ণ হবে। টিম নিউজ, অস্ট্রেলিয়ার স্কোয়াডের অভিজ্ঞতার অভাব নেই। অধিনায়ক জ্যাকসন আরভাইন, গোলরক্ষক ম্যাথিউ রায়ান এবং ফরওয়ার্ড ম্যাথিউ লেকি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কনর মেটকাপ এবং নেস্টোরি ইরানকুন্ডাও এই টুর্নামেন্টে গোল করেছেন এবং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মিশরের সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে মোহাম্মদ সালাহ। 116টি আন্তর্জাতিক ম্যাচে 67টি গোল করা সালাহ এই টুর্নামেন্টেও গোল পেয়েছেন। তার পাশাপাশি ওমর মারমুশ মিশরের আক্রমণে গতি, সৃজনশীলতা এবং গোলের হুমকি যোগ করেন। এই ম্যাচের আগে দুই দলের কোনো বড় ইনজুরির সমস্যা নিশ্চিত করা হয়নি, তাই ধরে নেওয়া যায় দুই কোচই প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারবেন। সম্ভাব্য একাদশ, অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ। অস্ট্রেলিয়া সাধারণত 4-3-3 ফরমেশনও খেলেন। ম্যাথিউ রায়ান, জেসন গেরিয়া, হ্যারি সাউটার, মিলোস ডিজেনেক, আজিজ বেহিস, এইডেন ও'নিল, জ্যাকসন আরভাইন, কনর মেটকাফ, আওয়ার মাবিল, নেস্টোরি ইরানকুন্ডা, ম্যাথিউ লেকি। মিশরের সম্ভাব্য একাদশ, মিশর সাধারণত 4-2-3-1 ফরমেশনে খেলে থাকেন। মোহাম্মদ এল সেনওয়ারি, আহমেদ ফাতু, মোহাম্মদ আব্দেল মোমেন, ইয়াসির ইব্রাহিম, মোহাম্মদ হানি, হামদি ফাতি, ইমাম আশুর, ইব্রাহিম আদেল, মাহমুদ সাবের, ট্রেজেগে, মোহাম্মদ সালাহ। এই একাদশগুলো উপলব্ধ স্কোয়াড তথ্যের ভিত্তিতে অনুমান করা হয়েছে। ম্যাচ শুরুর কাছাকাছি সময় চূড়ান্ত একাদশ নিশ্চিত করা হবে। গুরুত্বপূর্ণ ট্যাকটিক
ক্রিটিক্যাল ম্যাচ আপ। এই ম্যাচের সবচেয়ে বড় লড়াই হতে পারে অস্ট্রেলিয়ার ডান পাশের ডিফেন্স বড় মোহাম্মদ সালাহ এই টুর্নামেন্টে গোল করেছেন এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে গোলের হুমকি তৈরি করেছেন। তিনি যদি ওয়াইড পজিশনে নিজের মার্কারকে একা পেয়ে যান তাহলে অস্ট্রেলিয়ার জন্য বিপদ বাড়বে। অস্ট্রেলিয়া সম্ভবত জেসন গেরিয়া বা মিলোস ডিজেনেকের মাধ্যমে সালাহকে আটকানোর চেষ্টা করবে। তবে শুধু সালাহকে মার্ক করলে হবে না, তার কাছে বল পৌঁছানোর পথও বন্ধ করতে হবে। মিশর যদি সালাহ ও মানুষের সমন্বয় কাজে লাগাতে পারে তাহলে অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙার ভালো সুযোগ তৈরি হবে। অন্যদিকে অস্ট্রেলিয়া যদি মিশরের আক্রমণকে ধীর করতে পারে এবং কাউন্টার অ্যাটাকের সুযোগ নিতে পারে তাহলে ম্যাচ জমে উঠবে। সম্ভাব্য ফলাফল: অস্ট্রেলিয়ার রক্ষণে শক্ত কিন্তু আক্রমণে ধারাবাহিক নয়। মিশরের আক্রমণে সালাহ ও মারমুশের মতো খেলোয়াড় থাকায় তারা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে পার্থক্য গড়ে দিতে পারে। সম্ভাব্য স্কোর লাইন: অস্ট্রেলিয়া 0-1 মিশর সামান্য ব্যবধানে জয় পেয়ে রাউন্ড অফ 16 যাওয়ার ভালো সম্ভাবনা রাখে। দর্শক, এই ম্যাচে কারা জিততে পারে কিংবা স্কোর লাইন কেমন হতে পারে চাইলে আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।